বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইংলিশ ফার্স্ট পেপারের অর্থাৎ ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আনসিন কম্প্রিহেনশনের 10 নম্বর আনসিন প্যাসেজের সলিউশন নিয়ে। সো কলিজার ভাই বোন, লেটস গেট স্টার্টেড। Read the following text carefully and answer the questions number 4 and 5. Abul Qasim Fazlul Haq was born 1873 at Shaturia in Borishal. অর্থাৎ আবুল কাসিম ফজলুল হক সাটুরিয়ার বরিশালে 1873 সালে জন্মগ্রহণ করেন। He received his primary education in a village, Moktub. তিনি মক্তবে প্রাথমিক শিক্ষা শেষ করেন। Then he entered the বরিশাল জেলা স্কুল। তারপরে তিনি বরিশাল জেলা স্কুলে ভর্তি হন। He passed the entrance examination standing first in the Dhaka division. অর্থাৎ তিনি এন্ট্রেন্স পরীক্ষায় ঢাকা বিভাগে প্রথম স্থান অধিকারে পাশ করেন। After that, he went to Kolkata for higher education. উচ্চশিক্ষার জন্য তিনি কলকাতা চলে যান। At the age of 21, 21 বছর বয়সে he passed the BSc exam, obtaining honors in chemistry, physics and math from the Presidency College, Kolkata. কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথে অনার্স শেষ করেন। অনার্স পরীক্ষায় শেষ করে অনার্স পরীক্ষায় পাশ করেন। অর্থাৎ এটা তার জন্য 21 বছর বয়সে প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়ন পদার্থ গণিতে বিএসসি অনার্স পাশ করেন। ওকে। হি টুক হিজ এমএসসি ডিগ্রি ইন ম্যাথ ইন 1896। 1896 সালে তিনি ম্যাথমেটিক্সে অর্থাৎ গণিতে কী করেন? এমএসসি সম্পন্ন করেন। The next year, পরের বছরে, he was appointed as an examiner of MA in math in Kolkata University. অর্থাৎ তারপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে গণিতের স্নাতকোত্তর শ্রেণীর পরীক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। অর্থাৎ গণিতের স্নাতকোত্তর শ্রেণীর পরীক্ষক হিসেবে কি হন? নিয়োগপ্রাপ্ত হন। অর্থাৎ he was appointed. I'm sorry. নেক্সট ওয়ান বললো দেখেন, দেন তারপর he passed BL examination. তিনি BL বারাট ল এক্সামিনেশন কমপ্লিট করেন বা সম্পন্ন করেন। দেন হি এনরোলড হিমসেলফ ইন দ্য কলকাতা হাইকোর্ট। তারপরে তিনি কলকাতা হাইকোর্টে এনরোল করেন বা কলকাতা হাইকোর্টে নিজেকে নিবন্ধিত করেন। হি ওয়ার্ক উইথ নব স্যার সলিমুল্লাহ। তিনি নব স্যার সলিমুল্লাহর সঙ্গে কাজ করেন। হি প্লেড অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন ফাউন্ডিং দ্য অল ইন্ডিয়া মুসলিম লীগ ইন 1906। 1906 খ্রিস্টাব্দে তিনি অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেন হি বিকেম আ ডেপুটি ম্যাজিস্ট্রেট। তারপরে তিনি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে যান। এরপরে বলল বাট হি রিজাইন্ড অ্যান্ড অ্যাগেইন জয়েন দ্য কলকাতা হাইকোর্ট। কিন্তু এই চাকরি হওয়ার পরে অর্থাৎ ডেপুটি ম্যাজিস্ট্রেট হওয়ার পরে তিনি এখান থেকে রিজাইন দেন, ইস্তফা দেন এবং কলকাতা হাইকোর্টে আবার যোগদান করলেন। ইন 1913 সালে হি বিকেম অ্যান ইলেক্টেড মেম্বার অফ বিএলসি। তিনি বিএলসির নির্বাচিত সদস্য হন। 3 years after, 3 বছর পর, হি অ্যাটেন্ডেড দ্য স্পেশাল জয়েন্ট সেশন অফ দ্য কংগ্রেস অ্যান্ড দ্য মুসলিম লীগ ইন লখনৌ। কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ ইন লখনৌ। তিনি কলকাতার 3 বছর পর তিনি লখনৌতে কংগ্রেস ও মুসলিম লীগের বিশেষ যৌথ সভায় যোগদান করেন। বিশেষ যৌথ সভায় কি করেন? যোগদান করেন। আচ্ছা। ইন 1918 সালে হি বিকেম দ্য জেনারেল সেক্রেটারি অফ দ্য ইন্ডিয়ান কংগ্রেস অ্যান্ড ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়ান মুসলিম লীগ। 1918 সালে হি বিকেম দ্য জেনারেল সেক্রেটারি। তিনি সাধারণ সম্পাদক হন। তিনি কি হন? সাধারণ সম্পাদক হন কংগ্রেসের, অফ দ্য ইন্ডিয়ান কংগ্রেস অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেসের। অ্যান্ড ওয়াজ দ্য প্রেসিডেন্ট অব অল ইন্ডিয়া মুসলিম লীগ অর্থাৎ সর্বভারতীয় মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। এই ছিল হচ্ছে আবুল কাসেম ফজলুল হকের গল্প। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা গল্প, আনসিন প্যাসেজ অর আনসিন কম্প্রিহেনশন। এটা যে কোনো বোর্ডে কমন পড়ে যেতে পারে ইনশাআল্লাহ। সো মনোযোগ দিয়ে পড়বেন কিন্তু এটা, ঠিক আছে? আচ্ছা, আমরা যেহেতু গল্পটা পড়ে ফেলছি, এবার গল্প থেকে আমরা আনসারগুলো বের করি। দেখি আনসার কি দেওয়া আছে। প্রথমে বলল কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। রাজশাহী বোর্ড 24, অর্থাৎ এটা 2024 সালে রাজশাহী বোর্ডের প্রশ্ন ছিল। আবুল কাসেম ফজলুল হক, তার মানে জীবনীটা আবুল কাসেম ফজলুল হক নিয়ে গল্প। হিজ মেইন কন্ট্রিবিউশন, তার প্রধান অবদান, ফাউন্ডেড দ্য অল ইন্ডিয়ান মুসলিম লীগ অ্যান্ড বিকেম দ্য ড্যাশ অব ইড। তার মানে ওইখানকার তিনি কি হয়ে গেছিলেন? প্রেসিডেন্ট হয়ে গেছিলেন। অল ইন্ডিয়া
মুসলিম লীগের, দেখেন অল ইন্ডিয়া মুসলিম লীগের কি ছিলেন, এই যে এখানে লেখা আছে দেখেন, কংগ্রেস অ্যান্ড ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া মুসলিম লীগ, অর্থাৎ সর্বভারতীয় মুসলিম লীগের কি হয়েছিলেন, সভাপতি হয়েছিলেন। কি হয়েছিলেন, সভাপতি, প্রেসিডেন্ট। তার মানে এইটাই হবে হচ্ছে আনসার, এটাই হবে আনসার। তার মানে এখানে আমাকে লিখতে হবে ড্যাশ অব ইট, তার মানে প্রেসিডেন্ট অব ইট। এখানে আনসারটা হবে প্রেসিডেন্ট, এখানে আনসারটা কি হয়ে যাবে, প্রেসিডেন্ট হবে। আমাকে প্রেসিডেন্ট লিখতে হবে, কারণ তথ্য আমাকে ট্রান্সফার করতে হবে। এখানে যে তথ্য আছে অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন প্যাসেজের সাথে মিলে আমরা দেখছি এখানে প্রেসিডেন্ট হয়ে গেছে। ওকে, তারপরে দেখেন হু ইভেন্ট টাইম প্লেস, হু ইভেন্ট টাইম প্লেস এটা নিয়ে বলছে। আবুল কাশেম ফজলুল হক ওয়াজ বর্ন 1873, 1873 সালে জন্মগ্রহণ করেন। প্লেস বরিশাল, বরিশালের কোথায়, সম্পূর্ণ তথ্য যদি দিতে চাই তাহলে আমাকে লিখতে হবে এখানে দেখেন পুরো সাটুরিয়া বরিশাল, খুব সম্ভবত সাটুরিয়া বরিশাল এরকমই কিছু লেখা। দেখেন আবুল কাশেম ফজলুল ওয়াজ বর্ন ইন 18, সাটুরিয়া ইন বরিশাল, অর্থাৎ অ্যাট সাটুরিয়া ইন বরিশাল, অ্যাট সাটুরিয়া ইন বরিশাল। তার মানে আমরা এখানে শুধু বরিশাল লিখলেও হয়, কিন্তু যেহেতু লিখে দিছে সব কিছু, প্লেসটা চাইছে অ্যাট সাটুরিয়া ইন বরিশাল, তাহলে আমরা লিখবো অ্যাট সাটুরিয়া ইন বরিশাল। ওকে, লিখবো অ্যাট সাটুরিয়া, অ্যাট সাটুরিয়া ইন বরিশাল, বরিশাল, অ্যাট সাটুরিয়া ইন বরিশাল। ওকে, আচ্ছা 3 নম্বর দেখেন, হি ড্যাশ 1894 প্রেসিডেন্সি কলেজ, প্রেসিডেন্সি কলেজে 1894 সালে তিনি কি করেন। তার মানে 1894 সালে আবুল কাশেম ফজলুল হক তিনি কি করছেন এই কথাটা আমাকে লিখতে হবে। তার মানে কি বিএসসি এক্সাম পাস করেন, ফার্স্ট বিএসসি এক্সাম, তাহলে কি লিখবো ফার্স্ট বি তারপরে এস আর সি এক্সাম, অর্থাৎ বিএসসি এক্সাম পাস করেন। নাম্বার 4, হি টুক এমএসসি ডিগ্রি কত, অর্থাৎ টাইমটা নিতে হবে। এমএসসি ডিগ্রি কত সালে করেন, তিনি এমএসসি ডিগ্রি করেন 1896, অর্থাৎ 1896 খ্রিস্টাব্দে তিনি এমএসসি কমপ্লিট করেন, অর্থাৎ 1896-তে। হি ড্যাশ 1897 কলকাতা ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি হিসেবে তিনি অ্যাপয়েন্টেড হন, কি হিসেবে, এক্সামিনার হিসেবে। তার মানে লিখবো হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ এক্সামিনার, অ্যাজ এখানে লিখে দিলাম অ্যাজ এক্সামিনার, অর্থাৎ ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ এক্সামিনার, অর্থাৎ হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ এক্সামিনার 1897 কলকাতা ইউনিভার্সিটি। এই ছিল হচ্ছে প্রথম ইনফরমেশন ট্রান্সফারের মূল ঘটনা। ওকে, হোপ সো কলেজের ভাই বোন, কীভাবে আনসারগুলো বের করতে হয় ইজিয়েস্ট ওয়েতে আমি আপনাদের দেখাই দিলাম। আবার এবার চলে যাব 2 নম্বরটাতে, দেখি 2 নম্বরে কি লেখা আছে। আই এম সরি, কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। ভালো কথা, আবুল কাশেম ফজলুল হক স্টার্টেড স্কুলিং ইন মক্তব, এটা তো আ ভিলেজ মক্তব, তাই না, এটা লিখতে পারি মক্তব অথবা আ ভিলেজ মক্তব, লিখতে পারি ভিলেজ মক্তব। আচ্ছা, হু, উইচ, হোয়াট, ইভেন, ওয়ার, ওয়েন। হি বার্থ বরিশাল ড্যাশ ওয়েন, আমার সময় চাইছে তাই না, তাহলে জন্মসাল দেখেন হি বার্থ বরিশাল, এটা হচ্ছে 1873, আনসার হবে হচ্ছে 1873, তাহলে লিখলাম 1873। এখন কথা হচ্ছে আমার ইনফরমেশনগুলো মনে আছে, তাই আমাকে প্যাসেজটা দেখতে হচ্ছে না, বাট আপনি কিন্তু প্যাসেজ দেখে তারপরে কনফার্ম হয়ে লিখবেন, এগুলো ভুল গেলে কিন্তু নাম্বার দেবে না, বুঝতে পারছেন কিনা, একদম পারফেক্ট ওয়েতে আপনাকে এখানে আনসারগুলো লিখতে হবে। ওকে, এখানে আনসারগুলো পারফেক্ট ওয়েতে লিখতে হবে, নাহলে কিন্তু ঝামেলা হবে। দেখেন 3 নম্বর, হি এডুকেশন বিএসসি কোথা থেকে করে, ওয়্যার কোথা থেকে করে, প্রেসিডেন্সি কলেজ, তাই না, বিএসসি করেন হচ্ছে প্রেসিডেন্সি কলেজ, তার মানে আনসার হবে প্রেসিডেন্সি, অর্থাৎ প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি তার এই বিএসসিটা কমপ্লিট করেন।
হি ম্যাজিস্ট্রেট, আচ্ছা হি ম্যাজিস্ট্রেট কত সালে, ওয়েন অর্থাৎ কত সালে তিনি ম্যাজিস্ট্রেট হয়েছিলেন, এটা আছে এটা তো দেওয়া আছে 1906 সালে, তার মানে 1906 অর্থাৎ 1906। এই যে এইখানে আনসারগুলো দেওয়া আছে দেখেন, আমি খেয়ালই করি না, নিচে আনসার দেওয়া আছে, আপনারা এইখানেও মিলাইতে পারেন, অর্থাৎ 1906। এরপরে বললো দেখেন হি ড্যাশ ইন 1918 অর্থাৎ 1918 সালে তিনি কি হয়ে ঘটনা ঘটছে এটা লিখতে হবে, অর্থাৎ টোটাল ঘটনা কিন্তু লিখতে হবে। দ্য জেনারেল সেক্রেটারি অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া মুসলিম লীগ, অর্থাৎ তিনি সাধারণ সম্পাদক হন ইন্ডিয়ার ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং সর্বভারতীয় মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। তার মানে এখানে টোটাল আনসারটা লিখতে হবে, অর্থাৎ দ্য জেনারেল সেক্রেটারি of the Indian National Congress, এখান থেকে লিখলাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এবং অর্থাৎ এন্ড এখান থেকে যদি লিখে দেই এন্ড দ্য প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া মুসলিম লীগ, অর্থাৎ অল ইন্ডিয়ান মুসলিম লীগের তিনি কি হন, প্রেসিডেন্ট নির্বাচিত হন। এই হচ্ছে আনসার। তার মানে আমরা 1 এবং 2 যেটা ইনফরমেশন ট্রান্সফার এটা করে দিলাম। দেখেন 2 নম্বর যে ইনফরমেশন ট্রান্সফার এটা দিনাজপুর বোর্ড 2020 সালের প্রশ্ন ছিল। তো অর্থাৎ ফ্যাসেসটা যদি আপনি ভালো পড়তে পারেন, অর্থাৎ কম্প্রিহেনশনটা আনসেন কম্প্রিহেনশন যদি একবার ভালো করে পড়ে ইনফরমেশন মাথায় নিতে পারেন, এই যে 4 নম্বর প্রশ্নের আনসার এটা লেখা খুবই ইজি। এবার আসেন আমরা একটু এখান থেকে ইয়াটা দেখে নিই, আমাদের যে কিভাবে ইয়াটা লিখতে হবে। 5 নম্বর প্রশ্নের উত্তর, রাইট আ সামারি অফ দ্য অ্যাবাভ প্যাসেজ ইন ইওর ওন ওয়ার্ডস। এই যে 5 নম্বরের আনসার নিচে দেওয়া আছে, দেখেন মূল তথ্যগুলো নিতে হবে, অর্থাৎ আবুল কাসেমের মূল তথ্যগুলো নিতে হবে। এর মধ্যে আবুল কাসেম হচ্ছে অল ইন্ডিয়া কংগ্রেসের সেক্রেটারি, অর্থাৎ জেনারেল সেক্রেটারি, এবং অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রেসিডেন্ট হয়, এগুলো গুরুত্বপূর্ণ কথা। তারপরে হচ্ছে তিনি ফিজিক্স কেমিস্ট্রি এগুলোতে অনার্স মাস্টার্স করেন, বিএসসি করেন, এমএসসি করেন, স্যার সলিমুল্লাহর আন্ডারে তিনি প্র্যাকটিস করেন, ওই যে বারাট ল এটা পড়ার পর, এইগুলো কিন্তু ইনফরমেশন গুরুত্বপূর্ণ। দেখেন দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট আবুল কাসেম ফজলুল হক, হু ওয়াজ দ্য জেনারেল সেক্রেটারি অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া মুসলিম লীগ। He was born in 1873 in Borishal. He received his primary education in a village, Maktab. After passing the entrance examination with distinction, he obtained his BSc and MSc from Presidency College, Kolkata. He started his career as an examiner in Kolkata University. He made an important role in founding All India Muslim League in 1906. Then he rejoined the Kolkata High Court. He was an elected member of BLC and attended the special joint session of the Congress and the Muslim League. অর্থাৎ এই যে তথ্যগুলো দেখেন আমরা আমাদের মতো করে লিখে দিছি, আপনি আপনার মতো করে লিখতে পারবেন, কোনো প্রবলেম নেই। এই বাক্যগুলো, এই সেন্টেন্সটা যদি দেখেন, আমি যদি লিখি দ্য প্যাসেজ ন্যারেটস অ্যাবাউট দ্য বায়োগ্রাফি অফ আবুল কাসেম ফজলুল হক, who was the General Secretary of All Indian National Congress and the President of All India Muslim League. He completed his BSc and MSc from Presidency College, Kolkata. After completing his education, he joined in Kolkata University, or he was appointed in Kolkata University as an examiner of as an examiner. এই যে শুরু হয়ে গেল দেখেন কথাগুলো খেয়াল করছেন। দেন হি জয়েন কলকাতা হাইকোর্ট বাই রিজাইনিং দেয়ার, সেখানে রিজাইন থেকে বাই রিজাইনিং ফ্রম কি বলছে ম্যাজিস্ট্রেট পোস্ট, ম্যাজিস্ট্রেট থেকে রিজাইন দিয়ে তিনি আবার কলকাতায় মানে হাইকোর্টে প্র্যাকটিস করেন। তিনি কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেন। এই যে তথ্যগুলো দিলাম এগুলোই হচ্ছে মানে ইয়ার জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যখন সামারিটা লিখবেন, সামারি লেখা মানেই একটা প্যাসেজের 1/3 অফ দ্য প্যাসেজ, এবং এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো আছে এগুলো অ্যাড করতে হয়, নাথিং এলস। কিন্তু এক্স্যাক্টলি আপনি
হুবহু এখান থেকে কপি করবেন না, ওকে, কপি পেস্টটা করবেন না। Try to use your own brain and try to make the sentence in different way to put it down in your exam hall. Just like if there is a simple sentence, try to make complex sentence by using two simple sentence. And if you see there is given a complex sentence, try to make it simple sentence. This way, if you put it down, I mean summary in your answer script, inshallah you will get full marks. There is no doubt about this matter. Okay, see you the next episode. Till then, Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.